গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্টুডেন্ট। আজ আমরা একটি আদর্শ পাতার গঠন সম্পর্কে জানব। প্রথমে জানবো পাতা কাকে বলে। মৌপিয়া, তুমি বলো তো পাতা কাকে বলে? কাণ্ড বা শাখা প্রশাখার পর্ব থেকে উৎপন্ন চ্যাপ্টা প্রসারিত সবুজ রঙের পার্শ্বীয় অঙ্গকে পাতা বলে। ঠিক বলেছো। এবারে জানবো পাতার বিভিন্ন অংশ। পত্রমূল, মধ্যশিরা, পত্রপ্রান্ত, উপপত্র, পত্রবৃন্ত, শিরা, জালিকার শিরাবিন্যাস, উপশিরা, পত্রাঙ্গ। প্রথমে আমরা জেনে নিলাম পাতার বিভিন্ন অংশগুলি। এবার জানবো প্রধান প্রধান অংশগুলি কি কি। পত্রমূল, পত্রবৃন্ত আর পত্রফলক। প্রথমে জানবো পত্রমূল কাকে বলে। নন্দিতা, বলো তো পত্রমূল কি? পাতার যে অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার পূর্বের সঙ্গে যুক্ত থাকে তাকে পত্রমূল বলে। হ্যাঁ, ঠিক বলেছো। পত্রমূল দু প্রকার হয়, উপাদান পত্রমূল আর কাণ্ডবেষ্টক পত্রমূল। আম, কৃষ্ণচূড়া প্রভৃতি উদ্ভিদে দেখা যায় কি না উপাদান পত্রমূল, আর কাণ্ডবেষ্টক পত্রমূল সুপারি, কোলা ইত্যাদি গাছে দেখা যায়। মাঝে মধ্যে পত্রমূলের দুপাশ থেকে যে সবুজ সরু রঙের অঙ্গ বের হয় তাকে আমরা উপপত্র বলি। এবার জানবো পত্রমূলের কাজ। পত্রমূলের কাজ: 1. পাতাকে কাণ্ডের সঙ্গে যুক্ত করা। 2. কাক্ষিক মুকুলকে রক্ষা করা। এবার পত্রবৃন্ত। পত্রবৃন্ত কি না পত্রমূল ও পত্রফলকের মধ্যবর্তী সংযোগকারী অংশকে আমরা পত্রবৃন্ত বলি। পত্রবৃন্তের কাজ ফলকের ভার বহন করা। 2. কিনা জল আর খাদ্য পরিবহন করা। এবার আমরা জানবো পত্রফলক কি। পত্রফলক কি, মৌপিয়া বলো তো? পাতার পাতলা চ্যাপ্টা ক্লোরোফিল যুক্ত প্রসারিত অংশই হলো ফলক। ঠিক বলেছো। ফলকের আকৃতি নানা প্রকার হয়। প্রথমে আমরা জানবো পত্রাঙ্গ। ফলকের সরু মধ্যবর্তী অংশকে বলা হয় পত্রাঙ্গ, আর ফলকের দুপাশের প্রান্তকে বলা হয় পত্রপ্রান্ত। ফলকের মধ্যবর্তী পত্রাঙ্গ পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় মধ্যশিরা, আর উপশিরা থেকে উৎপন্ন হয় শিরা, আর শিরা থেকে উৎপন্ন হয় উপশিরা। এবার আমরা জানবো পত্রফলকের কাজ: 1. খাদ্য প্রস্তুত করা। 2. গ্যাসের আদান প্রদান করা। তো আজকে আমরা একটি আদর্শ পাতার গঠন সম্পর্কে জানলাম।